বলে সংস্কার দরকার নাই, পরে করলেই হবে। কেউ বলে সংস্কার করেন, কেউ বলে নির্বাচন তাড়াতাড়ি করেন, কেউ বলে না সংস্কারটা শেষ করে হোক। এই যারাই আমরা বিপ্লব করলাম, যারাই রক্ত দিলাম, তাদের মধ্যেই এখন ইখতিলাফ শুরু হয়েছে। ইখতিলাফ মানে বাংলা তর্জমা কি? মত পার্থক্য শুরু হয়েছে। আমি সংক্ষেপে সকল রাজনৈতিক দল, বিশেষ করে আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা রাজপথে আমরা রাজনৈতিক দলগুলো ছিলাম, রক্ত দিয়েছি, শহীদ হয়েছি, নেতৃত্ব দিয়েছি, তাদের কাছে আমার মিনতি, জুলাই অভ্যুত্থানের যে চেতনা, এই ঐক্যকে অটুট রেখে আসুন। এটা জাতীয় ঐক্যের পরিবেশ তৈরি করে আমরা একটা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন, সেই সংস্কারটুকু করে আমরা নির্বাচনে যাই। সংস্কার যারা না করে নির্বাচন চান, তারা আইনের, সংবিধানের দোহাই দেন। সংস্কার করতে গেলে আইন লাগে, সংবিধান লাগে, পার্লামেন্ট লাগে। এইসব ইস্যু সামনে এনে একটা বিতর্ক তৈরি করা হচ্ছে। আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই, ডক্টর ইউনূস সাহেব আসছিলেন কোন আইনে, কোন সংবিধানে লেখা ছিল, কোন বিধিতে ছিল? উপদেষ্টা পরিষদ হলো, হাসিনা চলে গেল, শপথ পড়লেন কোন আইনে? সংবিধান এবং আইন কি? সংবিধান হচ্ছে জন আকাঙ্ক্ষা, জনগণ যা চাবে, কোটি কোটি মানুষ যা চাবে, ওইটার লিখিত রূপ হচ্ছে সংবিধান। 90-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যখন কেয়ারটেকার করেছিলাম এরশাদের পতনের পর, তখনও সংবিধানে কেয়ারটেকার ছিল না। জনগণের ঐক্যমতের ভিত্তিতে আগে কেয়ারটেকার হয়েছে, নির্বাচন হয়েছে, তারপর আইন করে ওটা আমরা সংবিধানে অন্তর্ভুক্ত করেছি। ফলে সংবিধান আর আইনের কথা বলতে গেলে এই অন্তর্বর্তীকালীন সরকারও তো বেআইনি, উপদেষ্টাও বেআইনি। আমরা কি কামটা করলাম? সব রাষ্ট্র এবং জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন করতে যদি আইনের যেসব সংস্কার করা প্রয়োজন, তা যদি এখন না করি, তাহলে তো 14, 18, 24-এর মতো ইলেকশন হবে। এত রক্ত দিয়েছি কি আমরা আবার সেই ইলেকশনের জন্য? 3টা ইলেকশন হয়ে গেল, বাংলাদেশের ভোটাররা ভোটের দিন রওনা দিয়েছে ভোট কেন্দ্রে, রাস্তায় আওয়ামী লীগ, পুলিশ লীগ, যুবলীগ, ছাত্রলীগ সব ঠেকাইছে, বলে যাও বাড়ি চলে যাও, ভোট হয়ে গেছে, ভোট দেওয়া লাগবে না। কেউ যদি জোর করে ভোট কেন্দ্রে ঢুকে ভোট দিতে গিয়ে বলে ব্যালট দাও, বলে ব্যালট শেষ হয়ে গেছে, ব্যালট নাই। আপনারা কি আবার সেই ভোট চান? তাই যারা বিনা সংস্কারে আইনের পরিবর্তন না করে, আমরা তো বলছি না এই বিশাল বাংলাদেশ নামক রাষ্ট্রের অনেক অর্গান, অনেক বিভাগ আছে, সব অর্গান, সব বিভাগগুলো পলিটিসাইজ হয়েছে, করাপ্ট হয়েছে, দুর্নীতিগ্রস্ত হয়েছে, দলীয়করণ হয়েছে, সব সংশোধন করতে হবে। পচে গেছে সব অর্গান। 18 বছরে স্বৈরাচার আমাদের সংবিধান, আমাদের প্রশাসন দলীয়করণ করে ইচ্ছামতো কর্তৃত্ববাদী চালিয়ে ক্ষতবিক্ষত করেছে। কিন্তু অন্তর্বর্তীকালীন এই সরকারের পক্ষে এত সংস্কার সম্ভব না, এটা আমরাও মানি। নির্বাচিত সরকার আসলে তারা পুরা রাষ্ট্রের সব অর্গানগুলো সংস্কার করবেন, এতে আমাদের দ্বিমত নেই। কিন্তু তবে নির্বাচনটা সুষ্ঠু করতে গেলে অন্তত কয়েকটা অর্গানকে মেরামত করা লাগবে। ইলেকশন কমিশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, জুডিশিয়ারি, কনস্টিটিউশনের কিছু জায়গা আছে, অন্তত 6-7টা জায়গা আপনি সংস্কার না করে প্রশাসনের রন্ধে রন্ধে ফ্যাসিবাদের দোসররা এখনো ঘাপটি মেরে বসে আছে। এই ওসি, এই এসআই, এই ইউনো, এই ডিসি, এই সচিব রেখে আপনি ভোট করবেন, 14, 18, 24-এর মতো ভোট হবে। তাহলে আমাদের জাতির সমস্ত রক্তদান বৃথা যাবে। তাই আমরা বলেছি, আসুন, সংস্কার নিয়ে কোনো বিতর্কের দরকার নেই। সুষ্ঠু নির্বাচনের জন্য নিশ্চয়ই কিছু আইন পরিবর্তন করতে হবে। জুলাই অভ্যুত্থানের এই গণ আকাঙ্ক্ষাই সেই পরিবর্তনের অধিকার রাখে। অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ জারি করুন, সংস্কার করুন। গভর্নমেন্ট যে রিফর্ম কমিশনগুলো গঠন করেছিলেন, সব মিলিয়ে 12-13টা রিফর্ম কমিশন, সমস্ত রাজনৈতিক দল, স্টেক হোল্ডারদের কাছে তারা পরামর্শ চেয়েছে। জামাত ইসলামীর সাথে তারা কথা বলেছে, বৈঠক করেছে। আমরাও আমাদের দলীয় ফোরামে আলোচনা করে আমরা সেই সব বিভাগ এবং অর্গান সম্পর্কে সংস্কার প্রস্তাব সরকারের দপ্তরে জমা দিয়েছি। জানুয়ারির 15 তারিখের মধ্যে রিফর্ম কমিশনের রিপোর্টগুলো হয়তো এসে যাবে। তাড়াতাড়ি সেই সংস্কার কমিশনের রিপোর্টগুলো বিশ্লেষণ করে
যদি সংস্কারের কাজগুলো বাস্তবায়ন করে ফেলা হয় তো বেশি সময় লাগার কথা নয়, তারপরে একটা নির্বাচনের রোডম্যাপ আপনি ঘোষণা করুন। কি বলে?